আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আপনারা নিশ্চয়ই অনেকেই ভালো আছেন। অনেকের ভিডিও দেখতেছি যে খুব সুন্দর করে ভিডিওগুলা তৈরি করছেন। অনেকের দেখলাম যে কাজের আগ্রহটা খুবই বেশি। আবার অনেকেই আমাকে বলছেন যে, "আপু তুমি তো প্রতিদিন ভিডিও দাও না। প্রতিদিন ভিডিও দিলে তো পারো বা কোনো সমস্যা কিনা?" ইদানিং অনেকে মানে কিছু কমেন্ট পায় বা অনেকেই এরকম প্রশ্ন করে থাকেন। আসলে তেমন কিছু না। প্রতিদিন ভিডিও দিতে আমার কিন্তু ইচ্ছা হয়। কিন্তু দেখা যায় যে নানা ঝামেলায় ভিডিও দিতে পারি না। তো যাই হোক এখানে একটু আজকে চিকেন বিরিয়ানি রান্না করব। তো একটু আপনাদের বলে দেই, অনেকেই কিন্তু চিকেন বিরিয়ানি বা বিফ বিরিয়ানি খেতে ভালোবাসেন বা অনেকেই বিরিয়ানি জিনিসটাই খেতে খুবই ভালোবাসেন। তো আজকে আমি আপনাদেরকে খুবই সিম্পল ওয়েতে একটা চিকেন বিরিয়ানির রেসিপি রান্না করে দেখাবো। অনেকেই বলেন যে ফার্মের মুরগি বা ব্রয়লার মুরগি দিয়ে বিরিয়ানি রান্না করলে বা যেকোনো কিছু রান্না করলে খেতে চান না, একটা আষ্টে গন্ধ লাগে। এভাবে যদি আপনারা রান্না করেন তো আমার কাছে মনে হয় খেতে খুবই ভালো লাগবে। আপনারা কিন্তু ১ম এই দেখে নিয়েছেন আমি কিছু মাংসকে একটু ম্যারিনেট করে রেখেছি কিছু মসলা দিয়ে। তো এখানে তেমন কিছু না, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে আমি প্রায় ৩০ মিনিট পর্যন্ত এটাকে মাখিয়ে রেখেছি। আপনারা যদি পারেন তাহলে ১ ঘন্টাও রাখতে পারেন। আমি প্রায় ৩০ মিনিট রেখেছি। তারপরে আমি একটু তেলের মধ্যে কিছু আমি ঘি দিয়ে দিয়েছি। চাইলে এটা আপনারা পুরো ঘি দিয়ে প্রসেস করতে পারেন। অথবা যদি মনে হয় যে না বাসায় ঘি নাই, আপনারা তেল দিয়ে করবেন, সেটা সম্পূর্ণ তেল দিয়ে কিন্তু আপনারা প্রসেস করতে পারেন। তো আমি সামান্য কিছু তেলের মধ্যে অনেকটাই ঘি দিয়েছি। এখন এই ঘির মধ্যে আমি মাংসগুলাকে একটু ভালো করে ভেজে নেব। আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন আমি মাংসগুলাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি, উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। এই মাংসটাকে এত কড়া করে ভাজতে হবে না। জাস্ট ৫ মিনিটে একটু উলটপালট করে দিলেই হবে। আপনারা হয়তোবা দেখেই বুঝতে পারছেন যে আমি কতটুকু হালকা ভাজা করেছি। এত হালকা ভাজাও হবে না, আবার কিছুটা ভাজা হবে। তো এই পর্যায়ে সবাইকে একটা রিকোয়েস্ট করব, আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আমার ভিডিও আপনাদের কিরকম লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। এখানে সব মাংসগুলা কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে। এখন সব মাংসগুলাকে আমি তুলে নিব। আপনারা হয়তোবা দেখেই বুঝতে পারছেন যে কতটুকু বা কি অবস্থায় আমি ভাজাভাজি করেছি। এটা আসলে বুঝিয়ে বা বলে দেওয়ার মতো কিছু না। একটু দেখলেই আপনারা বুঝে নিতে পারবেন। এখন মাংসগুলাকে তুলে নেওয়ার পর সেই মানে তেল বা ঘিয়ের মধ্যে আমি আরেকটু ঘি দিয়েছিলাম। এখন আমি কিছু পেঁয়াজ, কাঁচামরিচ আর কিছু তেজপাতা দিয়ে দিলাম। এই পর্যায়ে আমি এগুলোকে একটু ভালো করে ভেজে নিব। কারণ যেহেতু আমি বিরিয়ানিটা রান্না করব তাই পেঁয়াজের একটু ভাজা হওয়া দরকার। যদি পেঁয়াজটা একটু ভাজা না হয় তাহলে খেতে কিন্তু ভালো লাগবে না। এখানে দেখলাম যে পেঁয়াজটা মোটামুটি একটু হালকা ভাজা হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি চাল, তারপরে হচ্ছে কিছু মটরশুঁটি যেগুলো ফ্রোজেন ছিল সেগুলা দিয়ে দিলাম। দিয়ে দিলাম বিরিয়ানি মসলা, সেটা দিয়ে আমি ভালো করে একটু নেড়েচেড়ে নিব। চালটা একটু ভালো করে ভাজতে হবে। আপনি যত চাল ভালো করে ভাজবেন দেখবেন যে পোলাও বা বিরিয়ানি খেতে কিন্তু তত বেশি ভালো হয় এবং ঝরঝরা টাইপের হয়। তো এখানে আমি চালগুলাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। আপনারা হয়তোবা দেখেই বুঝতে পারছেন। যারা আমার থেকে আরো ভালো রাঁধুনি তারা এইসব বিষয় জানেন। তাদেরকে আসলে এত সব বুঝিয়ে বলতে হয় না। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। আপনারা যে চাল খান না কেন সেই চাল বুঝে আপনারা পানি দিবেন। অনেকেই ভাতের চাল বা ঘরে যে চাল থাকে সেই চাল দিয়েই কিন্তু বিরিয়ানি রান্না করেন বা পোলাও রান্না করেন। তো এখানে পানির পরিমাপটা আর বললাম না। যে মানে চাল খান সেই অনুপাতের চাল বুঝে কিন্তু আপনারা পানিটা দিবেন। এখন যে মাংসগুলো আমি ভেজে রেখেছিলাম সেই মাংসগুলোও কিন্তু আমি চালের উপরে দিয়ে দিব। খুবই আস্তে দিতে হবে যাতে চালগুলা ভেঙে না যায়। একে আমি সব মাংসের টুকরাগুলা এখন দিয়ে দিব। এই বিরিয়ানিটা খেতে এত মজা হয়েছিল কি বলবো। মানে খাওয়ার পর তো ভয়েসটা দিলাম। আসলে কিন্তু খুবই মজা হয়েছিল এই বিরিয়ানিটা, যার জন্য এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করা।
এখন চালটা আমার অর্ধেক ফুটে উঠেছে, বাকি অর্ধেক আমি একদম লো হিটে রেখে তারপর ফুটিয়ে নিব। দেখতে পাচ্ছেন যে কত সুন্দর আমার চালটা হয়ে গেছে এবং পারফেক্ট একটা বিরিয়ানি লুক এসেছে। যাই হোক, এখানে আর খাওয়া-দাওয়া শেয়ার করলাম না। একটু ব্যালকনিতে আসলাম। আমার কিছু গাছগাছালি আছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। কিছু জিনিসের উপকারিতা যেরকম আছে ঠিক তেমনি অপকারিতাও আছে। এই যে গাছটা দেখছেন, নাগামরিচ গাছটা অনেক যত্ন করে আজকে এটাকে এত বড় করেছি। অনেক বড় হয়েছে, হয়তোবা ক্যামেরাতে আপনারা এত ভালো বুঝতে পারছেন না, কিন্তু মাশাআল্লাহ গাছটা অনেক বড় এবং অনেক হেলদি। কিন্তু একটা জিনিস আমি বুঝি না, সবকিছু ঠিক আছে, প্রচুর ফুল আসছে নাগামরিচ গাছে, কিন্তু কেন যে ফুলগুলা ঝরে পড়ে সেটাই আমি বুঝতে পারছি না, বা এর যে সমস্যা কোন জায়গায় সেটাও আমি ধরতে পারতেছি না। যতগুলা গাছ ছিল এখানে, বিশেষ করে নাগামরিচ গাছ বা মরিচ গাছ, মরিচ গাছে যাও ফুল আসে, কয়েকটা মরিচ ধরে বা কিছু মরিচে ঝরে পড়ে যায়, কিন্তু নাগামরিচ গাছে কোনো নাগামরিচ এই পর্যন্ত আসে নাই। যা ফুল আসছে সেই ফুলগুলা ঝরে পড়ে যাচ্ছে। মানে এই পর্যন্ত যতটুকু কষ্ট করেছি একটা নাগামরিচও আমি খেতে পাই নাই। খুবই দুঃখজনক ব্যাপার। আর এই যে উপরের যে টবগুলা, এখানে দেখেন যে অনেক মরিচ হয়েছে। মোটামুটি মরিচ আছে, যেরকম আমি ভেবেছিলাম সেরকম না। কারণ ওই যে একটা সমস্যা, প্রচুর পরিমাণে ফুল আসে কিন্তু ফুল আসলে সেই ফুলগুলা ঝরে পড়ে যায়। এটাই হচ্ছে তার একমাত্র কারণ। জানি না এর সমস্যা কোন জায়গায় গিয়ে শেষ হবে। তো কথা বলতে বলতে ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।